জিততে গেলে হারতে হয়, আর হারের থেকেই জিতের সূচনা হয়। আপনারা যারা ভাবছেন যে জীবন যুদ্ধে আমরা হেরে গেছি, আমরা হয়তো কখনো আর উঠে দাঁড়াতে পারবো না, আমরা আর পিছন দিকে ঘুরে দাঁড়াতে পারবো না, তাহলে আপনারা মনে রাখুন যে আপনাদের সেই জার্নিটা আবার শুরু হচ্ছে এখান থেকেই, যেখানে এসে আপনারা স্তিমিত হয়ে নুয়ে পড়েছেন। মনে রাখবেন, যখন কোনো কিছু একটা ভালো জিনিস আসে, তখন তার আগে কিন্তু আমরা তার একটা আভাস দেখতে পারি। যেমন যখন আমরা ঋতু পরিবর্তনগুলো দেখি, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই কালগুলো যখন আসে ক্রমান্বয়ে একের পর এক, তখন আমরা কিন্তু দেখব যে তীব্র দাবদাহের পর আমরা একটা স্বস্তির শ্বাস ফেলি কি বর্ষাকাল এলে। আর সেই বর্ষাকাল কিন্তু হঠাৎ করে আসে না, সে আসতে একটা সময় নেয় এবং চরম পরিণতিতে একটা দুর্ভোগ হয়, একটা সাইক্লোন হয়, তারপরেই কিন্তু বর্ষাকাল আসে। ঠিক তেমনি হবে শরৎকালও ওইভাবে একই রকম করে আসে। হেমন্তকাল এবং শীতকাল যখন আসে, তখন কিন্তু সব কিছুই ওই একই রকমভাবে ঘটে। এবং যখন আমরা দেখি শীত পেরিয়ে বসন্ত আসে, তখন আমরা দেখতে পারি যে একটা সাইক্লোন হয় এবং একটা ঘূর্ণিঝড়ের মতন একটা পরিবেশ তৈরি হয়, অশান্ত থাকে, তারপরে কিন্তু আবার একটা সুন্দর মনোরম আমরা পরিবেশ পেয়ে যাই। এখান থেকে আপনারা মনে রাখবেন যে প্রকৃতি থেকে শিক্ষা নিন, প্রকৃতির উপরে কোনো কিছু নেই। এই প্রকৃতিকে দেখে শিখতে লাগবে। প্রকৃতি যেরকম তার অবস্থার পরিবর্তন করার আগে একটা নূতনভাবে নূতন রূপে নিজেকে সাজিয়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি হয় ও একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে ভালো পরিস্থিতির মধ্যে স্থানান্তরিত হয়, ঠিক তেমনি হবেও কিন্তু আমাদের এই মানব জীবনেও একই প্রভাব পড়ে, কারণ প্রকৃতির মধ্যেই আমাদের এই জীবনটা নির্ধারিত করা থাকে। ঠিক আছে, তাই মনে রাখবেন যে প্রকৃতি আমাদেরকে একটা ভালো পরিবেশে বা একটা ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার প্রাক মুহূর্তে একটা খারাপ পরিবেশ তৈরি করে দিয়ে আমাদেরকে ভালোর মধ্যে স্থানান্তরিত করে। বুঝতে পারলেন? এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, মনে রাখবেন যে সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলেছিলেন যে অসম্ভব কথাটা একমাত্র মূর্খের অভিধানে পাওয়া যায়, এবং তিনি এই কথাটাকে প্রমাণ করে দেওয়ার জন্য পৃথিবীর 2/3 দেশ জয়লাভ করেছিল। শেষ করব ছোট্ট একটা গল্প দিয়ে। মাইকেল মধুসূদন দত্ত ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতেন তিনি বড় হয়ে মহাকবি হবেন। পরবর্তীকালে তিনি বড় হয়ে মহাকবি হয়েছেন। আর একটা কথা মনে রাখবেন যে আমরা যেটা কল্পনা করব, যেটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোতে থাকব, যেটাকে আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা সেট আপ করে রাখব, সেটাই কিন্তু আমাদের বাস্তবায়িত হবে। আমরা যদি নেগেটিভিটি এবং আমরা সবসময় অসফলতাকে আমাদের মধ্যে কালচারাল করি, আমাদের মধ্যে আমরা ঘোরপাক করাতে থাকি, তাহলে কিন্তু আমাদের মধ্যে সেই প্রভাবটা পড়ে এবং আমাদের মধ্যে ভালোর প্রভাবটা পড়তে অনেকটা সময় লাগে। আর আমরা যদি সবসময় আমাদেরকে ভাবি যে না আমরা সফলতা লাভ করতে পারবো, সে যদি সফলতা লাভ করতে পারে আমরা কেন সফলতা লাভ করতে পারবো না? আজকে বিল গেটস তো একদিনে হয়নি, মার্ক জুকারবার্গ তো আজকে একদিনে হয়নি, তাহলে আমরা কেন পারবো না? কিন্তু তখন এই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে যে আপনার দ্বারাও সফল হওয়া সম্ভবপর, আপনার দ্বারাও একটা ভালো জায়গায় যাওয়া সম্ভবপর। তাই মনে রাখবেন যে আজকে মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সমস্ত জায়গা ব্লক করে দেয়, তখন তিনি নতুন একটা সাইট খোলেন এবং সেটার নাম দেন ফেসবুক। আর আজকে এই ফেসবুক সারা পৃথিবীতে জনপ্রিয় এবং বিশ্ববন্দিত। তাহলে তিনি যদি এত কিছু করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কি এমন হয়েছে আপনি হেরে গিয়েছেন? আপনার মধ্যে যা আছে সারা পৃথিবীতে যারা সফল ব্যক্তি আছে তাদের মধ্যেও সেম একই জিনিস আছে। তাহলে তারা যদি পারে আপনি কেন পারবেন না? তারা যদি আজকে জিরো থেকে হিরো হতে পারে, আপনি কেন পারবেন না? তারা যদি আজকে সাফল্যের সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারে, আপনি কেন পারবেন না? তাদের মধ্যে যদি একটা পাওয়ার থাকে, আপনার মধ্যে কেন থাকবে না? মনে রাখবেন যে আপনার মধ্যেও সেম একই রকম বিষয়বস্তু আছে। ঈশ্বর আপনাকে সব কিছু দিয়েই পাঠিয়েছে, ষোলকলা পূর্ণ করেই পাঠিয়েছে, কিন্তু আপনি সেগুলোকে ব্যবহার করতে পারছেন না। আপনি ব্যবহার করতে শিখুন, নিশ্চয় আপনি সফলতা মুখ দেখবেন এবং আপনি সফল হতে পারবেন। আপনার দ্বারাই সফল হওয়া সম্ভবপর। আপনার দ্বারা যে কাজটি হচ্ছে না আপনি ভাবতেছেন, কিন্তু চেষ্টা করে দেখুন সেই কাজটা আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং আপনার দ্বারাই সম্ভবপর। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমি আবারও আসবো আপনাদের মধ্যে নতুন কোনো কিছু নিয়ে, নতুনভাবে, নতুন রূপে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ।